দেখুন, আমরাও তো চাই যে শক্ত বিরোধী হোক, যে সরকারকে ঠিক পথে পরিচালিত করবে। যারা নিজেরা কোনোদিন ঠিক রাস্তায় চলেনি তারা অন্যকে কী চালাবে? মানুষও মর্যাদা দিয়েছে, আমরা বিরোধী ছিলাম তার চেয়ে বেশি শক্তি বিরোধীদের দিয়েছে। কিন্তু বিরোধীদের মধ্যে আত্মিক শক্তি নাই যে তারা লড়াই করবেন, কারণ নিজেরাই সরকারে থাকতে অপকর্ম করেছেন। তাই লড়াই করা তাদের আত্মিক শক্তি নাই। লড়াই করবেন, লড়াই করতে হলে সত্যের পক্ষে থাকতে হয়, সেটা নাই। আমরা অপেক্ষা করব যে বিরোধীরা এক হয়ে সরকারের সঙ্গে কাজ করবেন। আর এক হবে কোথায়? এরা তো সবাই মোটামুটি অর্ধেক তো বিজেপিতে যোগ দিয়ে দিয়েছে, অর্ধেক হয়ে গেছে ভালো তৃণমূল, তারা প্রায় বিজেপি ঘেঁষা, এবং যারা আদি তৃণমূল কালীঘাট শাখা তারা ওই জনার সাথে রয়ে গেছে। দেখুন, রাজনীতিতে রোজ পরিবর্তন হয়, কাল কী হবে আমরা জানি না, আর সেটা আমাদের জানার দরকারও নাই। বর্তমান যে ভারতীয় জনতা পার্টি সরকার সে কাজ করছে, মানুষ খুশি আছে। তো কমপক্ষে নিজেদের মধ্যে লড়াই না করে সরকারের সঙ্গে থাকুন, যাতে পশ্চিমবাংলার উন্নয়ন এত বছর আটকে ছিল সেটা যেন ঠিকঠাক হয়, আইন ব্যবস্থা যেন ঠিকঠাক হয়। বিরোধিতা করতে গিয়েও একসঙ্গে থাকতে পারছেন না, সেখানে পরস্পর বিরোধী হয়ে যাচ্ছেন। এটা তো ঠিক নয়। এবার বাকি পার্টি ওনারা ঠিক করবেন কি করবেন। এতদিন আমরা বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন ধরনের জিনিসপত্র দেখেছি, যেখানে সম্মেলন করতে গিয়ে বেশ কয়েক কোটি টাকা আমাদেরই ট্যাক্সের টাকা খসে গেছে। প্রকৃত 2 মাসের এই সরকার, তারা আজকে অন্তত 4টি বিনিয়োগ টানছে, এবং 2 মাসের যদি আমরা রিপোর্ট কার্ড দেখি তাহলে ইতিমধ্যেই রাজ্যে অন্তত 8টি শিল্প এবং তার সঙ্গে 21টি অনুসারী শিল্প তারা রাজ্যে আসছে বা আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। এটা তো ঠিকই যে মানুষ এই পরিবর্তনটা চেয়েছিলেন, যে আইন শৃঙ্খলা ঠিক থাক, শিল্পপতি ব্যবসায়ীরা যেন কাজ করার সুযোগ পান, সেই সুযোগটা এসেছে। বিজেপির ইমেজই আছে এরকম যে বিজেপি ব্যবসা বাণিজ্য একে সহযোগিতা করে, তাই প্রথম থেকে এসছেন। যেদিন মাননীয় তাপসদা ওখানে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করছেন, সেই সময় একটি সংস্থা এলিগেন্ট স্টিল তারা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের রঘুনাথপুরে পুরুলিয়াতে 450 একরের বেশি জায়গা আছে, সেখানে তারা ইলেকশনের আগেও কাজ শুরু করতে দেওয়া হয়নি, এখন তারা কাজ শুরু করতে চান। আমি মাননীয় তাপসবাবুকে বলেছি যে এই পার্টি যাচ্ছে, আপনি কথা বলে তাদের সমস্যার সমাধান করুন। তো সবাই চলে আসছেন, দেখা করতে না পারলে কারোর সঙ্গে দেখা করছেন, কথা বলছেন। তারা ইমিডিয়েট কাজ শুরু করতে চান। এরকম অনুকূল পরিবেশ 50 বছর আগেও, 50 বছরের মধ্যে বাংলায় ছিল না। তার লাভটা সবার উঠানো উচিত। শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে দলের একটা বড় অংশের নিচু তলার কর্মী সমর্থকদের ক্ষোভ বাড়ছে। শ্রমিক ভট্টাচার্য নিজে প্রথমে বলেছিলেন কাউকে দলে নেওয়া হবে না, কিন্তু তারপর দেখা যাচ্ছে তারই হাত ধরে সুকুমার শেখর থেকে শুরু করে এরা একে একে পরপর সবাই বিজেপি জয়েন করছে। ওনার বিরুদ্ধে একটা ক্ষোভ কিন্তু ক্রমশ বাড়ছে। দেখুন, শ্রমিক ভট্টাচার্য তো এই ব্যাপারে সমস্ত সিদ্ধান্ত নেন না, এমপিদের ব্যাপার আছে, কেন্দ্র সরকারের ব্যাপার, কেন্দ্রীয় পার্টির ব্যাপার আছে। তো তাকে যে ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে সেটা উনি পালন করেছেন। তবে এটা ঠিক যে পশ্চিমবাংলার বর্তমান যে পরিস্থিতি আছে, এখানে যে ধরনের রাজনৈতিক গতিবিধি চলছে তার একটু বিপরীত দিশাতে এটা হয়েছে, সেজন্য তাকে টার্গেট হতে হচ্ছে। কিন্তু আমাদেরও রাজ্যসভাতে মেজরিটি চাই। কেন্দ্র সরকারকে যদি কাজ করতে হয়, বিল পাস করাতে হয়, তাহলে আমাদের 2 সভাতেই মেজরিটি লাগবে। আর যদি অন্য কোনো পার্টির লোক আমাদের হয়ে সমর্থন করতে চায়, কাজ করতে চায়, তাকে আমাদের পার্টি সুযোগ দিয়েছে। তারা রাজ্যসভা সদস্য ছিলেন, কেবল দলের সিম্বল পাল্টে আমাদের এমপি হিসেবে ওখানে থাকবেন। এই লোকগুলো সম্বন্ধে আমার বিশেষ জানা নেই। সুখেন্দুবাবু খুব পুরনো লোক, তার সঙ্গে আমার লোকসভায় 2-1বার কথাও হয়েছে, কিন্তু তাকে কেউ বদমাস লোক বলবে না, বা এইসব কাজে ওনাদের নাম নাই। আর তিনি একমাত্র ব্যক্তি যিনি টিএমসির নীতির বিরোধিতা করেছেন, আমরাও করেছিলাম, উনিও করেছিলেন, তার জন্য তাকে সাসপেন্ড হতে হয়েছিল। আরজি করে তিনি হৃদয়ের কথা বলেছিলেন, তার মেরুদণ্ড আছে। তো এই ধরনের লোককে যদি পার্টি জায়গা নেয়, আর সেটা কেন্দ্রীয় পার্টির সিদ্ধান্ত, সেজন্য তাকে সব ব্যাপারে শ্রমিকদাকে টার্গেট করতে হবে এরকম কোনো মানে নেই। হাইকোর্ট অভিষেক ব্যানার্জির উপর বেজায় খাপ্পা। অভিষেক ব্যানার্জি এখনো পর্যন্ত কিছুতেই ডিজে মামলায় তার যে ভয়েস স্যাম্পল, কণ্ঠস্বরের নমুনা, এটা জমা দিচ্ছেন না, বারবার রক্ষা কবচ চাইছেন। কালকে হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যদি আপনি ভয়েস স্যাম্পল না দেন, আপনাকে যে রক্ষা কবচটা আমরা দিয়েছি এবার কিন্তু সেটা উইথড্র করুন। এরা নিজের স্বার্থে কোর্টকে ব্যবহার করে, কিন্তু কোর্ট যখন ন্যায়ের জন্য কোনো নির্দেশ দেয় সেটা মানে না। এটা মুখ্যমন্ত্রীও করতেন, তার ভাইপোও করতেন। তিনি যখন তার বিরুদ্ধে এ ধরনের মামলা হয়েছে, সিবিআই বারে কোর্টে গিয়ে তার রক্ষা কবচ নিয়েছেন। আজ কোর্ট যখন বলছে সহযোগিতা করুন, এবং ইনি কথাও দিয়েছেন সহযোগিতা করবেন, আজ উল্টো করছেন। উনি তো বারে কোর্টে গেছেন, বিভিন্ন সিবিআই ইডি থেকে সবার কাছে সামনে গেছেন, তো ওরা জিজ্ঞাসাবাদ করেছে, কোনো ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। আজকে একটা ভয়েস স্যাম্পল দিতে ভয় কেন?
তার মানে ডাল মে কুচ কালা হয়। ওনারা যে ধরনের কথা বলেছেন, যে ধরনের কাজ করেছেন, উস্কেছেন লোকেদেরকে, তা তো ফল ভোগ করতে হবে, বিচারের সামনে আসতেই হবে। বিচার ব্যবস্থা বিচার করবে, পুলিশের দায়িত্ব আছে সুরক্ষা দেওয়ার। কিন্তু আমরাও তো এই কথা আপিল করতাম, এই ধরনের কোনো দুর্ঘটনা হলো আমরা যেতাম, কোনো অনুষ্ঠানে জেলায় প্রোগ্রাম করতে যেতাম, এই টিএমসি দুষ্কৃতকারীরা ঘিরে ধরে গাড়ি ভাঙতো, ইট পাটকেল মারতো, মাথা ফাটাতো আমাদের কর্মীদের। ইলেকশনের কিছুদিন আগে পর্যন্ত মাননীয় খগেন মুর্মু, ওখানকার এমএলএ, তাদের রক্তাক্ত করা হয়েছিল, সে দৃশ্য আমরা ভুলিনি। তো তার বদলে যদি একটা ডিম খেতে হয়, কী অসুবিধা আছে? ডিম তো বাড়িতে খান, বাইরেও একটু খান, হয় সেদ্ধ করে খেতেন, নাহলে কাঁচা খান। এরা কোনোদিন সেই দুষ্কৃতকারীদের কাজের বিরোধিতা করেছে? ডায়মন্ড হারবারে বারবার অপমান হতে হয়েছে, মারপিট, আমাদের বাড়ির লোকেরা বাড়ি ছাড়া ছিল 5 বছর। উনি গেছেন কোনোদিন? তাদের কথা শুনেছেন? কোনোদিন নিন্দা করেছেন এগুলো ঠিক নাই, জাহাঙ্গীরদের দাদাগিরি? তো আজ এত কষ্ট হয়েছে, একটা ডিম খাবেন আপনি সসম্মানে, খান না। তবুও আমি বলবো পুলিশ প্রশাসনকে আদালতের কাজে যেন বাধা না হয়, সেই জন্য আপনারা আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক করুন। যারা অ্যাপিয়ার হবেন কোর্টে, তারা যেন পৌঁছতে পারেন, সেই ব্যবস্থাও করুন, যাতে বিচার ব্যবস্থা সুচারুরূপে চলে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।